নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলায় চলছিল রাজীব বনাম রাজীবের খেলা এবং এক্ষেত্রে সেই খেলায় 24 ঘন্টার মধ্যে আবারও মোড়, যেখানে নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার 48 ঘন্টার মধ্যেই বাংলার ডিজিকে সরানো হয়েছিল, সরিয়ে ফেলা হয়েছিল এবং সেই জায়গায় কার্যত বিবেক সহায়কে রাখা হয়েছিল। কিন্তু 24 ঘন্টার মধ্যে তা আবারও মোড়, লক্ষ্য করা যাচ্ছে 24 ঘন্টায় বাংলায় ফের ডিজিপি বদল করলো জাতীয় নির্বাচন কমিশন এবং এবার বিবেক সহায়কে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে করানো হলো বাংলার ডিজিপি করলো কমিশন। তবে এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব, আমাদের সাথে রয়েছে কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুল, কি বলছে শুনবো। অঞ্জন দা, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। হ্যাঁ অঞ্জন বাবু, এই যে গত কালই আমরা খবরটা সম্প্রচারিত করেছিলাম যেখানে বাংলার ডিজিপি পদে বসানো হয়েছিল বিবেক সহায়কে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার আবারও বদল 24 ঘন্টা পার হতে না হতে, এই বিষয়টা সম্পর্কে আপনার কি অভিমত রয়েছে বা কি বলবেন? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে নতুন ডিজিপি করা হয়েছিল বিবেক সহায়কে। জাতীয় নির্বাচন কমিশনে রাজ্যের কাছে নতুন 3 জন ডিজিপি করবার জন্য নাম চেয়ে পাঠানো হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে 3 জনের নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে সিনিয়র হিসেবে বিবেক সহায়ের নাম পাঠিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন সরকারের এই নামকেই সিলমোহর দেয়। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে আবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিজিপি বদল করা হলো। নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিবেক সহায়কে ডিজিপি দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় যে মে মাসে বিবেক সহায়ের অবসর হবে, অর্থাৎ তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে। ফলে এই সময়ের মধ্যে ভোট কিন্তু শেষ হচ্ছে না। আবার অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন ডিজিপিকে নির্বাচনে ব্যবহার করতে গেলে তার মেয়াদ অন্তত অবসরের থেকে 6 মাস থাকতেই হবে। বিবেক সহায়ের ক্ষেত্রে সেটা না থাকায় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বিবেক সহায়কে সরিয়ে নতুন ডিজিপি করা হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়কে। বলা যেতেই পারে 24 ঘন্টার মধ্যে বাংলার 2 ডিজিপি বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। একদমই, তাহলে কি এই বিষয়টি আগে কোনোভাবে খতিয়ে দেখেননি, এই হঠাৎ করে আবার সিদ্ধান্ত বদল 24 ঘন্টার মধ্যে, কি বলবেন? না, যেহেতু রাজ্য সরকারের কাছে 3 জনের নাম চেয়ে পাঠিয়েছিল আর সিনিয়র হিসেবে কিন্তু বিবেক সহায়ের নাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের তড়িঘড়ি সিদ্ধান্তের জন্যই এই কাজ হয়েছে বলে আমরা মনে করছি। একদমই, অসংখ্য ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম, কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুল আমাদের সাথে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে 24 ঘন্টার মধ্যে বদল করা হয়েছে, কিন্তু তবে বলা হচ্ছে যে ওনার কাজের মেয়াদ শেষ হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এবং তাকে কেন্দ্র করে এক প্রকার আবারও বদল আনতে বাধ্য হয়েছে কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।